তাই আমরা শপথ নেই আমরা এই পরিবারের বাইরে কোনো সময় চিন্তা করিনি, করবো না। বিএনপির ডাকে কারা রাজপথ দখল করেছে, এখন সবাই নমিনেশন চায়, সবাই ত্যাগী নেতা, কিন্তু সাভার আশুলিয়ায় বিএনপির বিশেষ করে 18 সালের পরে বিএনপির যে হাল একমাত্র আইয়ুব ভাই ধরেছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে উনি নির্দেশনা দিয়েছেন। সারা সাভারের মানুষ কি পরিমাণ আইয়ুব ভাইকে মনে প্রাণে লালন করেছে সেটা আমরা যেদিন বিএনপি সর্বোচ্চ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তারপর থেকে আমরা দেখেছি সারা সাভারের নিশ্চুপ নীরবতা। আমরা লক্ষ্য করছি সারা সাভারের মানুষ নীরব হয়ে গেছে, তারা এই সম্পর্ক তালিকাও মেনে নিতে পারছে না। তার পরিবার বিচ্ছিন্ন করে রেখে তার ভাইয়ের মৃত্যুর পরও কিন্তু দেখতে পারেনি, তার ব্যথা কিন্তু কম নয়। তাই আমরা শপথ নেই আমরা এই পরিবারের বাইরে কোনো সময় চিন্তা করিনি, করবো না। দল যেখানে আপনাকে আমাকে যেখানে মূল্যায়িত করবে আমরা সেখানে থেকে কাজ করবো। আমার কথা হয়তো আপনাদের কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু দল করতে গেলে, দেশের স্বার্থে রক্ষা করতে গেলে আমাদের কিন্তু এর বাইরে কিছু করার নেই। নেতা কি বলেছে, আমি থেকে আমরা থেকে দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে তিনি যে আমাদেরকে বিভিন্ন ভাবে উজ্জীবিত করছেন, আমাদের যে একতাবদ্ধ রাখছেন, সেটা কিন্তু তার একটি বহিঃপ্রকাশ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ দল, ঐক্যবদ্ধ সংগঠন কেউ পরাজিত করতে পারে না।